নয়নতারা ফুলগুলো কি সুন্দর ফুটেছে দেখুন, আর কি মিষ্টি একটা পার্পল কালার এসছে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। শুভ নববর্ষ জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আজ পয়লা বৈশাখ 1431 বাংলার নতুন বছর, আর আজকের দিনটা হচ্ছে রবিবার অর্থাৎ 14th এপ্রিল। গরম পড়ার সঙ্গে সঙ্গেই প্রত্যেকটা বেলি ফুল গাছে কি সুন্দর কুড়ি এসে গেছে। আর তার সাথে আমাদের এই লঙ্কা গাছটা দেখুন, মাত্র 2 মাস বয়স এটার, কিন্তু কি সুন্দর ঝাঁকড়া হয়ে বড় হয়েছে। আর তার সাথে কিন্তু অনেকগুলো লঙ্কাও ধরেছে, যদিও এই লঙ্কাগুলো আরও বড় হবে, ইতিমধ্যেই অনেক বড় হয়েছে, কিন্তু যদি এগুলো পুষ্ট হয়নি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখলাম মাছ দিয়ে গেছে, নববর্ষ স্পেশাল পুকুরের মাছ, এটা প্রত্যেক বছরেই তো দিয়ে যায়। আর আমি সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুরের জন্য বাগান থেকে ফুল তুলে এনেছি। এখন গরমকালে প্রচুর গন্ধরাজ ফুল ফুটছে, সাদা ফুল সবই ফুটছে, কিন্তু জবা একদমই বলতে গেলে ফুটছে না। গোটা বাগানে মাত্র একটা জবা ফুল ফুটেছিল। আর কিছু আম কুড়িয়ে এনেছি, কারণ প্রতিদিনই তো এরকম ছোট ছোট আমগুলো পড়ে থাকে বাগানে। ওই রাত্রির বেলাতে হাওয়া দেয়, যার জন্য হাওয়ার দাপটে ছোট ছোট আমগুলো গাছ থেকে পড়ে যায়। এই আমগুলো বেশ ঠাকুরকে অর্পণ করি, তারপরে এইগুলো বেশ থিতো করে খাই বা কেটে নুন লঙ্কা দিয়ে খেতে খুব ভালো লাগে। তাছাড়া চাটনিতে বা ডালেও এগুলো ভালো লাগে দিয়ে খেতে। যদিও এটা তো সবে 2 দিন হলো কুড়িয়ে আনছি, তার কারণ নীল পুজোর আগে তো আমাদের বাড়িতে আম খেতে নেই। নীল ষষ্ঠীতে প্রথম শিব ঠাকুরকে আম দেওয়ার পর আমরা আম খাই। ব্যাস এইবার গল্প করতে করতে চেঞ্জ হয়ে গেল গোপালের জামা। নববর্ষ স্পেশাল এটা হচ্ছে গোপালের নতুন জামা। কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে। গোপাল সোনা একদম রেডি পয়লা বৈশাখের জন্য। গরমটা যেহেতু খুব বেশি পড়েছে, আমরা তো নিজেরাও সুতির জামাই পরি, সেই জন্য গোপাল সোনার জন্য একদম বেবিদের মতন জামা কিনেছি, পিওর কটনের, তার মধ্যে এরকম মিষ্টি একটা প্রিন্ট। গোপাল সোনাকে দেখতে খুব মিষ্টি লাগছে অ্যাজ ইউজুয়াল। আর ঠাকুরের সামনে এরকম গন্ধরাজ ফুল দিয়ে একটু জলের মধ্যে বসিয়ে রাখি, গোটা ঘরটা পুরো সুগন্ধে মম করে, এত মিষ্টি গন্ধ। আজকে তো পয়লা বৈশাখ হওয়ার সঙ্গে সঙ্গে আবার বাসন্তী ষষ্ঠী, মানে আজকে অশোক ষষ্ঠী। তো আজকে মায়ের তো এমনি অশোক ষষ্ঠীর উপোস রয়েছেই, তাছাড়া আজকে এমনিতেও বাসন্তী পুজোরও ষষ্ঠী পুজো। তো মা দুর্গাকে ওই জন্য লাল জবাটা অর্পণ করেছে মা আজকে। আর এখন প্রত্যেক ঠাকুরকেই দিয়ে দেবো একটি করে আম। ঠাকুরকে আম নিবেদন করা হয়ে গেছে। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, এই দেখুন আমাদের মা লক্ষ্মী এবং নারায়ণেরও নতুন বছরের নতুন পোশাক। শুধু গোপালই নয়, গোপাল এবং মা লক্ষ্মী এবং নারায়ণ সবাই নতুন পোশাক পরে থাকেন। আর আজকে যেহেতু চৈত্র দুর্গা পুজো শুরু হয়ে গেছে, মানে বাসন্তী পুজো চলছে প্লাস নববর্ষ, সেই কারণের জন্য গোপাল সোনাকে একটু দুলু দুলু করাচ্ছি, দোলনায় বসিয়েছি। আর বছরের প্রথম দিন বলে গোপালকে একটা চকলেটও নিবেদন করেছি। বাড়ির পুজো কমপ্লিট, এরপর আমরা রেডি হয়ে বেরোবো। আর এটা হচ্ছে আমার এই বছরের নববর্ষের পোশাক। এটা একটা চুড়িদার 3 পিসের। এই সেটটার দাম নিয়েছিল 1600 টাকা মতন। মোনামার বলে একটি পেজ আছে, ফেসবুকে দেখেছিলাম, শপিং সাইটটি থেকে এই জামাটি কিনেছিলাম। আর বেশ ভালোই ছিল, ভালোই এসছে, একদম পিওর কটনের এটা, যেহেতু গরমকাল। ব্যাস আমরা এবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর সেই সময় দেখুন জল এসছে আমাদের এমনি, তো রাস্তায় টাইম কলে একটু পাও ধুয়ে নিলাম। এত গরম লাগছে, রাস্তায় এত গরম, সে কারণের জন্য একটু ঠান্ডা জলে পাও ধুয়ে নিলাম। চলুন তাহলে যাওয়া যাক। পৌঁছে গেছি কালীবাড়ি। আর এই দেখুন মা দুর্গাও এসে গেছে, বাসন্তী পুজোর ষষ্ঠী যেহেতু, আজকে থেকেই তো মা দুর্গা এসে গেছে। আর কালকে থেকে সপ্তমী পুজো শুরু হবে। আর আমরা এখন মন্দিরে এসে গেছি। কালীবাড়িতে আজকে এত ভিড়, আজকে তো পয়লা বৈশাখ, তো হালখাতার একটা ব্যাপার তো রয়েছে, সে কারণে আজকের দিন তো সব সময়তেই এরকম ভিড় হয়।
ভিড়ের মধ্যে মোটামুটি আমাদের পুজো দেওয়া কমপ্লিট, একদম সুন্দর করেই হয়ে গেল দেওয়া। আর এরপর আমরা এখন যাব শিব ঠাকুরের কাছে একটু পুজো দিতে। বাবা শিবের দর্শন এবং পুজো দেওয়া দুটোই খুব সুন্দর হয়ে গেছে আমাদের। কিন্তু এখন বাড়ি কি করে যাব দেখুন, কীরকম একটা যানজটের সৃষ্টি হয়েছে, যে কারণে এখন একটু দাঁড়িয়ে আছে মন্দিরের সামনে, একটু পরে বেরোবো ভিড়টা ছাড়লেই। বাড়ি ফেরার পথে এই দৃশ্যটা দেখুন, আমাদের পাড়াতে একটি বাড়িতে কি সুন্দর করবী ফুল ফুটে আছে। আর এই রক্তকরবীগুলোর জন্য এত মিষ্টি এখানকার পরিবেশটা লাগছে দেখতে। এসে গেছি বাড়ি, আর বাড়ি এসে প্রথম কাজ হচ্ছে আটা আর ময়দা মিশিয়ে মাখতে শুরু করেছি। তার কারণ আজকে হবে বছরের প্রথম দিন যেহেতু লুচি, তাই এখন ব্রেকফাস্টে হবে লুচি আর সাদা আলুর তরকারি। আর আমি এদিকে আটা মাখতে মাখতে মায়ের অলরেডি তরকারিটা করা কমপ্লিট, আর এদিকে লুচিটাও ভাজা শুরু হয়ে গেছে। আমাদের সাদা আলুর চচ্চড়িও রেডি, আর একটু পরে লুচিগুলো রেডি হয়ে যাবে। আর অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে, এখন 11:30 মতন বাজে, কারণ কালীবাড়ি থেকে ফিরতে ফিরতেই তো 11টা বেজে গেল। বসে পড়েছি জলখাবার নিয়ে। এই হচ্ছে আজকের আমাদের জলখাবার, লুচি তার সাথে সাদা আলুর চচ্চড়ি। এটা হিং দেওয়া আলু চচ্চড়ি, আমাদের সবারই ভীষণ ফেভারিট। আর তার সাথে হচ্ছে রসগোল্লা। এইটা হচ্ছে আজকের প্রসাদ, যেটা সকালে ভগবানকে দিয়েছিলাম। আর আজকে রোদটা একবার দেখুন, এখন মোটামুটি বাজে ওই 12:30 মতন। আর এই দেখুন একটা জিনিস দেখাই, এই ছোট ছোট আমগুলো দিয়ে মা এখন আমের আচার বানাবে, সেই জন্য আমগুলোকে নুন হলুদ মাখিয়ে রোদ্রে দিয়েছি। আর এখন যাচ্ছে হচ্ছে জোম্যাটো থেকে একটা ডেলিভারি নিতে। এই নেওয়া হয়ে গেছে ডেলিভারি, চলুন ওপরে যাই। আজকে যেহেতু অশোক ষষ্ঠী, তাই আজকের লাঞ্চটা আমরা বাইরে থেকেই অর্ডার দিয়ে আনিয়ে নিয়েছি। তার কারণ আজকে মায়ের তো উপোস, এরপর যদি মা আবার এত কিছু রান্না করতে যায় সেটা দেখতে খারাপ লাগে, আর তাছাড়াও একটা ছোঁয়া ন্যাপার একটা ব্যাপার হয়ে যায়। সেই জন্য আমরা বলেছিলাম যে আজকের দিনে আমরা বাইরে থেকেই অর্ডার করে খেয়ে নেব। আর এই হচ্ছে আজকে আমি বাঙালি রেস্টুরেন্ট থেকে আমাদের আনানো লাঞ্চ। এটা পয়লা বৈশাখ স্পেশাল লাঞ্চ মেনু ছিল। চলুন দেখিয়ে দিই কি কি আছে আজকের আমাদের লাঞ্চে। আজকে আমাদের লাঞ্চে রয়েছে বাসন্তী পোলাও, তার সাথে রয়েছে মাটন কষা, এটা হচ্ছে চিংড়ির মালাইকারি, আমের চাটনি, পাঁপড় ভাজা, স্যালাড, আর তার সাথে 2 বাটি পেয়েছিলাম পায়েস, যেটা কিন্তু একদম কমপ্লিমেন্টারি। আর এই আলু ভাজা আর পটল ভাজাটা অবশ্য মায়ের বানানো। এখন 6:30 মতন বাজে, সন্ধেবেলা। তো সন্ধেবেলা ভগবানকে আরতি করে শীতল দেওয়া কমপ্লিট, ব্যাস এরপর গোপালকে শয়ন দেব, আর তারপর বসবো চা নিয়ে। সন্ধে দিয়ে দিয়েছি, আর এখন খাচ্ছি হচ্ছে একটা গুটকা কচুরি দিয়ে চা। আর এই গুটকা কচুরিটা কিন্তু আজকে সকালে পেয়েছিলাম। চা খাওয়ার পরেই একজন এলেন বাড়িতে, একজন মাম্মাম। তো ওনাদের দোকান আছে, তো আজকে পয়লা বৈশাখে প্রত্যেক বছরই উনি দিয়ে যান আমাদের একটা করে মিষ্টির প্যাকেট, আর তার সাথে একটা ক্যালেন্ডার। এই যে মিষ্টির প্যাকেট, তার সাথে একটা চানাচুরের প্যাকেট। আর এই ক্যালেন্ডারটা এখন চলুন আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই যে দেখুন কি সুন্দর এই বছরের ক্যালেন্ডারটা হয়েছে। এমনিতে ওনারা প্রত্যেক বছরই মা কালীর ক্যালেন্ডার করেন, কিন্তু এই বছর দেখুন মা কালীর সঙ্গে আবার মা দুর্গারও একটি মূর্তি রয়েছে। খুব সুন্দর হয়েছে ক্যালেন্ডারটি। এটা হচ্ছে আরেকটা মিষ্টির প্যাকেট। এনারাও আমাদের পাড়াতেই থাকেন এবং প্রত্যেক বছরই দিয়ে যান একটা করে মিষ্টির প্যাকেট। এই যে এইগুলি ছিল মিষ্টির প্যাকেটে। আর এটা কিন্তু আমি সকালবেলাতে পেয়েছিলাম। এই যে সন্ধ্যেবেলাতে চা দিয়ে কচুরি খেলাম, এই গুটকা কচুরিটা হচ্ছে এই মিষ্টির প্যাকেটেরই। সকাল সকালে এটা পেয়েছিলাম। আর ওই ক্যালেন্ডারটি এত সুন্দর হয়েছে, না টাঙিয়ে পারলাম না, সঙ্গে সঙ্গেই টাঙিয়ে দিয়েছি। আর কি ভালো লাগছে, বিশেষত মা দুর্গার মুখটা এত মিষ্টি হয়েছে। আজ রাত্রে আমাদের হয়েছে আলু ফুলকপির তরকারি। আজকে তো মায়ের সারাদিন উপোস ছিল।
আর এই দিকে চলছে IPL, MI ভার্সেস CSK। আজকের ম্যাচটা তো পুরোপুরি একটা ধামাকা ছিল, চারিদিকে শুধু ধোনি ধোনি রব উঠছে। একদিকে চলছে আমাদের IPL আর একদিকে আমরা বসেছি ডিনার নিয়ে। আর আজকে ডিনারে রয়েছে পরোটা, তার সাথে হচ্ছে আলু ফুলকপির তরকারি, আর তার সাথে কাঁচাগোল্লা। আর এই আলু চচ্চড়িটা হচ্ছে সকালের একটুখানি বেঁচেছিল, তাই ওটাও সঙ্গে আমি নিয়ে নিয়েছি। ব্যাস চলুন তাহলে আজকে ডিনারটা করে নিই এখন। নববর্ষের পরের দিন আরেকটি প্যাকেট এবং ক্যালেন্ডার পেয়েছি। এটি একটি কাপড়ের দোকানের ক্যালেন্ডার, আর এই ক্যালেন্ডারটা বরাবর খুব সুন্দর বানায়। এই যে এখানে মা লক্ষ্মী করে প্রত্যেক বছরেই, আর এই ক্যালেন্ডারটা মা লক্ষ্মীর ক্যালেন্ডার বলে এই ক্যালেন্ডারটি আমাদের ঠাকুর ঘরে টাঙানো হয়। এবছরেও তার অন্যথা হয়নি। আজ তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই আবার একটি নতুন ব্লগে। ওকে, বাই।